এটা হলো প্যাটার্ন শপ। কোনো জিনিস ঢালাই করবার আগে এখানে একটা কাঠের প্যাটার্ন তৈরি করে নেওয়া হয়। আসুন। এটা হলো মোল্ডিং শপ। তাহলে লোহা গাড়ি ওই প্যাটার্ন অনুযায়ী ঢালাই করা হয় না? ঠিক আছে। এই যে বড় মেশিনটা দেখছেন, এই মেশিনগুলোর নাম হলো চাকলেট। এখানে বড় বড় মেশিন পার্ট টার্ন করা হয়। এটা হচ্ছে শেপিং সেকশন। এখানে সমস্ত মেশিন পার্টকে শেপে আনা হয়। প্লেনিং সেকশন। এখানে সমস্ত মেশিন পার্ট প্লেন এবং স্মুথ করা হচ্ছে। এই মেশিনটা হলো ড্রিলিং মেশিন। স্লটিং মেশিন। মেশিন পার্টে ঘাট কাটা হচ্ছে। এটা হলো মিলিং মেশিন। এখানে গিয়ার কাটা হয়। আর এই পেছনের মেশিনটা? ওটা হাবিং মেশিন। ওতেও গিয়ার কাটা হয়। এটা হলো ওয়ে ব্রিজ সেকশন। এখানে বড় বড় ওয়াগন বা যাবতীয় গাড়ি ওজন করবার মেশিন তৈরি হয়। আরো আছে? হ্যাঁ, প্রচুর। আসুন। এই দেখুন, এখানে পাওয়ার লুম অ্যাসেম্বল করা হচ্ছে। বহু টেক্সটাইল মিলের অর্ডার আমরা সাপ্লাই করে থাকি। আসুন। এই সেকশনটা হলো প্রিন্টিং এন্ড পেপার কাটিং। আশা করি এটা আর আপনাকে বোঝাতে হবে না। না, তবে এবার আপনি সামনে। কেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? না, মানে কেমন সব ভুলিয়ে যাচ্ছে। একদিন এত সব নাইবা শিখলাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে চলুন একবার অফিসটা ঘুরে যাবেন। তাই ঠিক। আসুন। এই দেখো 1957 এ 1958 অবশ্য লেবার ট্রাবলের জন্য একটু কম হয়েছিল, আবার 1959 অনেক বেশি বেড়ে গেছে। আমার মনে হয় যে সব কাজ ঠিক মতো চললে এবছরে আমরা ডাবল প্রডিউস করতে পারবো। আবার 1959 অনেক বেশি বেড়ে গেছে। আমার মনে হয় যে সব কাজ ঠিক মতো চললে এবছরে আমরা ডাবল প্রডিউস করতে পারবো। আমার বিশ্বাস আপনি কিচ্ছু শুনছেন না। কি ভাবছেন আপনি? না, ভাবছিলাম মা বলছিলেন ওয়ার্কার্সদের কোয়ার্টার্সগুলো আবার দেখে নিতে। ও বেশ, তো চলুন। কিরকম দেখলেন? দেখলাম অন্তত বাসস্থান নিয়ে শ্রমিকরা আমাদের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করতে পারে। এসব আগে কিন্তু কিছুই ছিল না। কিন্তু আজ তো আছে। হ্যাঁ, তাহলে না প্রত্যেক বিষয়ে কেন এত অসন্তুষ্ট? ব্যাপারটা কি জানেন, পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকবার অধিকার সবাই সমান। এই কথা কোনোদিন স্বীকার করা হয়নি বলেই যতটুকু। কিন্তু যোগ্যতা অযোগ্যতা বলে তো দুটো কথা আছে। নিশ্চয়ই আছে। সকলের যোগ্যতা, শিক্ষা বা প্রতিভা তো সমান না। দেখুন, প্রতিভাবান লোকেরা জগতের পরিচালনার ভার নেবে, আর সাধারণ লোকেরা পরিচালিত হবে। কিন্তু এইসব সাধারণ লোকেরা তাদের দৈনন্দিন প্রয়োজনগুলো যদি সবাই সমানভাবে না পায়, অসন্তোষের সৃষ্টি হবে। সবাই যদি এক পংক্তিতে খেতে বসতে পারে, তাহলে মূর্খ কখনো পণ্ডিতের অসম্মান করে না। কিন্তু আসল কথা কি জানেন, এমন একটা নীতিকে খালি আমি বা আপনারা সমর্থন করলে তো হবে না। সমগ্র বিশ্বের প্রত্যেকটি লোককে এই নীতিকে স্বীকৃতি দিতে হবে। আশ্চর্য, আপনার বিরুদ্ধে বীরেন্দ্রবাবুর মুখে কতদিন কত কথা শুনেছি, তাই আপনার সঙ্গে বহুদিন থেকে পরিচিত হবার ইচ্ছে ছিল। চা খাবেন? চলুন। ভারী সুন্দর বাংলোটি তো। মিলের ম্যানেজারের বান্ধব। নিয়ম রক্ষা করবার জন্য কাল থেকে আমাকেই এখানে থাকতে হয়েছে। আমার কি সুন্দর, কোথায় পেলেন? আমার এক বন্ধুর কাছ থেকে। আমি ঠিক এরকমটি খুঁজছিলাম। বেশ, তো এইটাই নেবেন? সত্যি? চা বলি। ও সঞ্জয়, কি খবর?
বলছিলাম কি যে উনি যখন দয়া করে আমার দোকানে কাজগুলো দিয়েছেন, যদি একটু মিষ্টি মুখ করে যান। কি বলেন? নিশ্চয়ই। চলো। না দরকার নেই, তুমি যাও। যে যা করতে পারে, যতটুকু করতে পারে, তাকে কাজ করতে হবে। চাকরি নয়, তাকে কাজ করতে হবে। একটা ধানের শীষও যে গজাতে পারে, দিনান্তে একটা লোহার পেরেকও যে তৈরি করতে পারে, তাকেই আজ দেশের দরকার। একটা লোকের জ্বলন্ত বিশ্বাসে মরুভূমি শহর হয়ে যায়। এরা সব এদের কথাই তো তোমাকে বলছিলাম। এইসব অকৃতজ্ঞ ফল। ওদের কথাই তো বলছিল। 7 দিন ছিল না, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আনতে গেছিল, তো সব দল বেঁধে ফিরে এসেছে। আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে। তোমার খিদে পেয়েছে না? তো দেখো বাবু, এখানে ডিকে খাওয়াবার কেউ নেই। বাইরে দেখো কোথায় রান্না এতক্ষণে হয়ে গেছে। যাও যাও। কি যে কাঠ এনেছিস না হারু? ওইটাই পাওয়া যাচ্ছে না। যা আর দোকানে নিয়ে আয়। দে। আপনি উঠুন। আপনি কে? চিনবেন না? সরো। আপনি পারবেন না? আমাকে পারতেই হবে। যাও ওখানে গিয়ে একে একে লাইন দিয়ে বসো। যাও। এক কথায় যখন তুমি আমার সঙ্গে চলে এলে, তখনই বুঝেছি যে তোমার আসার পেছনে একটা ইতিহাস আছে। সে নিয়ে আমি প্রশ্ন করব না। যাবে যাবে তুমি আমার সঙ্গে শালবনিতে? যাবো স্যার, নিশ্চয়ই যাব। আমি কাজ করতে চাই। দিনের পর দিন কাজ না করে আর অপদার্থ নাম শুনে শুনে নিজের কাছে আমি নিজেই ছোট হয়ে গেছি। তাছাড়া আমি যে কোনো কাজ করতে পারি, এটা নিজের কাছেও প্রমাণ করতে চাই। কিন্তু এদের দিয়ে আপনি জানি বড় কিছু করতে পারবো না, তবু বড় কিছুর একটা ছোট নমুনা যদি দিতে পারি, শুধু যদি দেখাতে পারি, সততা থাকলে, নিষ্ঠা থাকলে, চেষ্টা থাকলে 10 জন লোক পরস্পরের সহযোগিতায় নির্বিবাদে আর শান্তিতে জীবন কাটাতে পারে, সেই 10 জন হবে 10 লক্ষ লোকের জীবনের ইঙ্গিত। আমার শেষ হয়ে আসছে, কিন্তু আজ দরকার তোমাদের মতো লোকের, যাদের কোনো বন্ধন নেই। যাবে? যাব। দাদু। হ্যাঁ গৌরী, আমার নাতনি, আমার সব পাগলামির সমর্থক। অনেক রাত হয়েছে দাদু। হ্যাঁ, এই যে কিন্তু সুদর্শন, তোমার একটা শোবার ব্যবস্থা সে হবে কোন, আপনি ব্যস্ত হবেন না। কোথায় যাচ্ছ? সরকারি জঙ্গলখানা।
শালবনিতে যাবে না? শালবনে যাবো কি কাকর খেয়ে মরতে? মরতে হয় শহরে যেয়েই মরবো। তোরা যাবি না? আমি আপনার সঙ্গে যাবো। আমার সঙ্গে যাবি? মাস্টারমশাই, মাস্টারমশাই, এই দেখুন, এক ঝাঁক অমানুষের মধ্যে দুটো মানুষের বাচ্চাকে খুঁজে পেয়েছি। মানে? মানে আপনি যাদের ফিরিয়ে নিয়ে যাবেন বলে খাওয়ালেন করালেন, তারা সকলেই আপনাকে ত্যাগ করে চলে গেছে। খালি এরা দুজন রয়ে গেল। এটি হবে। গৌরী, গৌরী, চল চল, বেরিয়ে পড়। না না, চল। আগে জাপানে আর হংকং এ মোহিনী সিঁদুরের যে অর্ডার গুলো ছিল সেগুলো ভিপিতে পাঠিয়ে দিয়েছি। আর এই বিজ্ঞাপনটা গুরুমুখিয়া তেলেগুতে আমি অনুবাদ করতে দিচ্ছি। বেশ বেশ। त्वमेकं जगत कारणं विश्वरूपं। জানো ভূতনাথ বাবু, কালীর ধ্যান করতে করতে বাবা এই মন্ত্রই পেয়েছিলেন। এই মন্ত্র দিয়ে মোহিনী সিঁদুর তৈরি। আমার গরিব বাবা সেই সিঁদুর দিয়ে গ্রাস আচ্ছাদন চালালেন, আর আমি পৈতে ত্যাগ করে ব্রাহ্ম হয়ে সেই মন্ত্র দিয়েই টাকা রোজগার করছি। সব সেই অনন্তের ইচ্ছা। সত্যম জ্ঞানম অনন্তম। বসো, এখানে বসো। দেখো, এবার থেকে আর তোমাকে আপনি বলবো না ভূতনাথ বাবু। আচ্ছা, নদিয়ার ফতেপুর তো তোমাদের গ্রাম? আগে হ্যাঁ। বলরামপুর জানো? হ্যাঁ, আমাদের গ্রাম থেকে 5 ক্রোশ দূরে। ও আচ্ছা। তা বাবা, অনেক বেলা হলো, ভূতনাথ বাবুর এখনো খাওয়া হয়নি। তাই নাকি? ভারী অন্যায় হয়ে গেছে তো। আমি তো জানতাম না মা। যাও যাও ভূতনাথ বাবু, তুমি খাওয়া দাওয়া করে নাও, আমি আবার অফিস যাওয়ার জন্য প্রস্তুত হই। আপনি খেয়ে নিন, ঠাকুর চলে যাবে, আপনার খাওয়া হবে না। হ্যাঁ, আমার উপোস করা অভ্যেস আছে। কিন্তু এখানে উপোস করলে চলবে না, তাতে গৃহস্থর অকল্যাণ হবে। যান, খেয়ে নিন। বাবু, বাবু, আর কিছু নেই? না, ওসব মাপা জিনিস ওই খেতে হবে। দিদিমণি বানার থেকে যে বাদ করে দেন, তাই আমি রাখি। শুয়ে পড়েছো যে? বড্ড খাটুনি পড়েছে আজকাল। না, তেমন কিছু নয়। হ্যান্ডবিল দেখছি যে।
মোহিনী সিঁদুর, অদ্ভুত তড়িৎ শক্তি সম্পন্ন সিঁদুর। যাহারা জীবনে প্রিয় পাত্র বা প্রিয় পাত্রী প্রেম পাইতে চান, প্রিয়জনকে আপনার বশীভূত করিতে চান, তাহারা আমাদের 1 প্যাকেট মোহিনী সিঁদুর পরীক্ষা করিয়া দেখুন। বাহ, বেড়ে দেখা। তবে ঠাকুরটা বড় বদ, কিন্তু জবা বড় ভালো মেয়ে। বড় কুটুম, ওরা কিন্তু ব্রাহ্মণ। না না, আমি তা বলিনি। আমি কি তাই বলছি যে তুমি তোমার বাবার আদেশ অমান্য করে কপালে মোহিনী সিঁদুরে ফোঁটা দাও? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।